নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো কালকে ছিল মোহনবাগানের জন্য স্বপ্নভঙ্গের রাত, যেখানে মাত্র 18 দিন আগে এই যুব ভারতীতে লিগ সিল জিতেছিল মোহনবাগান। তারপর এলো আইএসএল এর কাপ ফাইনাল এবং সেই মোহনবাগানকেই হারিয়ে প্রতিশোধ পূরণ করলো মুম্বাই সিটি এফসির প্লেয়াররা। তো কালকে মুম্বাই যে স্পিডি ফুটবল খেলেছে তার কাছে কিন্তু প্রায় বোতলবন্দি হয়ে যায় মোহনবাগান। 2021 সালেও মোহনবাগান ফাইনালে উঠেছিল আন্তোনিও হাবাসের কোচিংয়েই, সেবারও কিন্তু ফাইনালে তাদের হারিয়েছিল মুম্বাই সিটি এফসি। কালকেও কিন্তু তার পুনরাবৃত্তি হলো। আইএসএল এর ইতিহাসে এর আগে এখনো পর্যন্ত লিগ সিল জেতার পর কাপ জেতার রেকর্ডটা ছিল মুম্বাইয়ের কাছে, তো সেটা কিন্তু মুম্বাইয়ের কাছেই রয়ে গেল। এরপর যদি আমরা একটু আইএসএল এর ইন্ডিভিজুয়াল ও টিম অ্যাওয়ার্ডসের দিকে দেখি, তো বেস্ট এলিট ইউথ প্রোগ্রাম জিতেছে বেঙ্গালুরু এফসি, গ্রাস রুট অ্যাওয়ার্ড জিতেছে এফসি গোয়া, বেস্ট পিচ জামশেদপুর এফসি, বেস্ট এমার্জিং প্লেয়ার পেয়েছে বিক্রম প্রতাপ সিং মুম্বাইয়ের, গোল্ডেন গ্লাভস জিতেছে পূর্বালা চেনপা, গোল্ডেন বুট জিতেছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাগস এবং গোল্ডেন বল জিতেছে ডিমি পেট্রাটস। তো এবারের মতো কিন্তু ইন্ডিয়ান ঘরোয়া মরশুম শেষ। কংগ্রাচুলেশন মুম্বাই সিটি এফসি, এবং আবার পরের বারের জন্য কিন্তু সব টিমগুলো চেষ্টা করবে শক্তিশালী দল বানানোর জন্য। এরপর তোমাদের একটা খবর বলি, তো কালকে তোমাদের কমিউনিটি পোস্টেও আমি জানিয়ে দিয়েছিলাম, তাও আজকে আবার মুখে বলে দিই। তো ভারতীয় ফুটবল কোচ স্টিভ ম্যাচ কালকে 26 জনের সম্ভাব্য দল বেঁচেছিলেন কাতার ও কুয়েতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে খেলার জন্য। তো তার মধ্যে কিন্তু 4 জন আই লিগের প্লেয়ার আছে, যেমন রিয়াল কাশ্মীরের সেন্টার ব্যাক মোহাম্মদ হামাদ, ইন্টার কাশির এডমুন্ড লালরেন্ডিকা, আইজলের লালরিনজুয়ালা লালবিয়াকিনা ও ডেভিড। তো শেষ পর্যন্ত এআইএফএফ ও স্টিম্যাচকে কিন্তু এই পদক্ষেপটা নিতেই হলো, জনতার রোষে হোক কিংবা চাপে হোক। যাই হোক, কিছু আইএসএল এর বড় টিমের বাইরে প্লেয়ার তাহলে এরা দেখতে পাচ্ছে। ইস্ট বেঙ্গল থেকে চান্স পেয়েছে নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেখর ও লাল চুংনুঙ্গা। এরপর একটা সেকেন্ড লিস্টও বেরাবে, যেহেতু কাল আইএসএল এর ফাইনাল ছিল তাই লিস্টে কোনো মোহনবাগান ও মুম্বাইয়ের প্লেয়ারের নাম ছিল না। যদি ইনজুরি হয় তাই সেই সমস্ত দেখেই কিন্তু সেকেন্ড লিস্টে মোহনবাগান ও মুম্বাইয়ের প্লেয়ারদের নাম থাকবে। এরপর আসি ট্রান্সফার রিউমারে। প্রথমেই বলি একজন স্প্যানিশ স্ট্রাইকারের কথা, সে হচ্ছে মারিও বার্কো। তো পাঞ্জাব এফসি, এফসি গোয়া ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এই স্প্যানিয়ার্ডকে কিন্তু নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখান থেকে এখন দেখা যাক এই মারিও বার্কো কোথায় যায়। এরপর আসি মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কথা। তো কালকে থেকে তার দেওয়া একটা ইন্টারভিউ নিয়ে কিন্তু খুব কনফিউশন ছিল, যেখানে বলা হচ্ছিল এটাই হাবাসের লাস্ট সিজন এবং লাস্ট ম্যাচ, এরপর তিনি রিটায়ার করবেন তার বয়সজনিত কারণে। তো এই ব্যাপারটা কিন্তু হাবাস ক্লিয়ার করে দিয়েছেন তার ইনস্টাগ্রাম পোস্ট ও ম্যাচের শেষে ইন্টারভিউতে। তিনি বলেছেন আগামী বছর তার রিটায়ার করার কিন্তু কোনো ইচ্ছা নেই। তিনি যে কথাটা বলেছেন তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আইএসএলে তিনি আগামী বছরও কন্টিনিউ করবেন। সেখান থেকে শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারেন্টলি হাবাসের সাথে কথা বলছেন তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করার ব্যাপারে। যদি তিনি হেড কোচের দায়িত্ব না সামলাতে চান তাহলে কিন্তু তাকে টেকনিক্যাল ডিরেক্টর করে রেখে দেওয়া হবে। এখন দেখা যাক কি হয়। এরপর আসি একজন প্লেয়ার গিবসন সিং এর কথায়। তো ওড়িশা এফসি একটা লং টার্ম ডিলে এই 21 বছর বয়সী ইন্ডিয়ান আন্ডার 19 খেলা প্লেয়ারকে কিন্তু কেরালা থেকে সাইন করে নিল। তো খুব ভালো প্রসপেক্ট কিন্তু এই গিবসন সিং। এরপর আসি বেঙ্গালুরুর কথা। তো শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির কিছু প্লেয়ার যারা ইভেন আইএসএল এর ফাইনালে স্টার্টিং 11-এও খেলেছে, সেখান থেকে 4 জন কিংবা 5 জন প্লেয়ার আগামী বছর মুম্বাই সিটি এফসি ছেড়ে দেবে। সেখান থেকে শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি থেকে সাইন করিয়ে নিয়েছে হরহে পেরেরা ডিয়াজকে, টিরিকে এবং আলবার্তো নোগুয়েরাকে। তো এই 3 বিদেশি প্লেয়ার কিন্তু আগামী বছর বেঙ্গালুরুর হয়ে খেলবে। হরহে পেরেরা ডিয়াজকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম স্পেকুলেশন হচ্ছিল। তার কাছে কিন্তু অনেক আইএসএল এর ক্লাবের অফার ছিল, কিছু ক্লাবের সাথে তার কথাবার্তাও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হরহে পেরেরা ডিয়াজ কিন্তু বেঙ্গালুরুকেই চুজ করলেন। এরপর আসি মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন রাহুল ভেকের কথায়। তো শোনা যাচ্ছে রাহুল ভেকে তার প্রাক্তন ক্লাব বেঙ্গালুরু এফসিতে প্রায় পাকা হয়ে গেছেন এবং এই জানুয়ারিতেই অলরেডি একটা তিনি প্রি কন্ট্রাক্ট সাইন করে রেখেছেন। তো আগামী বছর রাহুল ভেকে কিন্তু বেঙ্গালুরু যেতে চলেছেন। ইস্ট বেঙ্গলের সঙ্গে তার একটা লিঙ্ক আপ করা হচ্ছিল, তো আপাতত সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ রাহুলের ইস্ট বেঙ্গলে আসার আর কোনো সম্ভাবনা নেই। এরপর আসি ডিয়ামন্টাগসের কথায়। তো এই আইএসএল এ তিনি গোল্ডেন বুট পেয়েছেন এবং আগামী মরশুমেও তিনি আইএসএল এ থাকতে চলেছেন। সেখান থেকে শোনা যাচ্ছে কেরালা তাকে রিটেন করার ব্যাপারে আগ্রহী এবং বেঙ্গালুরু তারাও কিন্তু ডিয়ামন্টাগসকে পেতে চাইছে, তারাও রেসে আছে ডিয়ামন্টাগসের কে নেওয়ার ব্যাপারে, তারাও কিন্তু চেষ্টা করছে। ইস্ট বেঙ্গলও রেসে আছে, চেষ্টা করছে ডিলের অঙ্কটা বাড়িয়ে যদি নেওয়া যায়। এখন পুরোটা কিন্তু ডিপেন্ড করছে এই প্লেয়ারটার ওপর, সে কি ডিসিশন নেয় তার ওপর। এবং শোনা যাচ্ছে
বেশি সময় কিন্তু আর লাগবে না, ডিয়ামন্টাগোসের মুভটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।